কূটনৈতিক আলোচনার আড়ালেই ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুও চূড়ান্ত করেছে তেল আবিব। এমন তথ্য সামনে আসতেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলে। মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন আইপিবিসির তথ্যমতে ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা মহল মনে করছে ইরানকে ঘিরে চলমান কূটনৈতিক আলোচনা আসলে সময়ক্ষেপণের কৌশল, আর সেই সুযোগেই নিজেদের সামরিক পরিকল্পনা আরও এগিয়ে নিচ্ছে নেতানিয়াহুর বাহিনী। ওই প্রতিবেদনে দাবি করা হয়, পারস্য উপসাগরীয় অঞ্চলের চলমান অস্থিরতাকে কাজে লাগিয়ে ইরানের ভেতরে নতুন করে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। এরই মধ্যে সম্ভাব্য লক্ষ্যবস্তুর একটি তালিকাও প্রস্তুত করা হয়েছে, যেখানে অগ্রাধিকার দেওয়া হয়েছে ইরানের তেল শোধনাগার, জ্বালানি অবকাঠামো এবং কৌশলগত স্থাপনাগুলো। আইপিবিসির বরাতে আরও বলা হয়, ওয়াশিংটনের কাছে পাঠানো সাম্প্রতিক বার্তায় ইসরায়েল স্পষ্ট জানিয়েছে, যে কোনো উপায়ে আবারও ইরানের উপর সামরিক অভিযান চালানোর সুযোগ খুঁজছে তারা। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সমঝোতার আলোচনা ঘিরে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে। পাকিস্তান সরকার এই আলোচনায় ইতিবাচক মনোভাব দেখালেও চলমান কূটনৈতিক প্রক্রিয়ার স্বার্থে এখনই বিস্তারিত কিছু প্রকাশ করতে চাচ্ছে না। যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাব এখনও পর্যালোচনা করছে তেহরান, যদিও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সময়সীমা নির্ধারণ হয়নি। তবে কূটনৈতিক সূত্রগুলোর ধারণা, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে খুব শিগগিরই ওয়াশিংটনের কাছে নিজেদের অবস্থান জানাতে পারে ইরান। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে।